ওকে, সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা শিখব, আমরা যেহেতু অলরেডি ইউটিউব ব্রাঞ্চ চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ভিডিও কিভাবে আপনারা ক্রিয়েট করার পর অপটিমাইজ করতে পারবেন বা হচ্ছে এসইও করতে পারবেন, দেন আপলোড কিভাবে করবেন, হ্যাঁ, এরপরে থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন, হ্যাঁ, তারপরে সার্চ ট্যাগ কিভাবে অ্যাড করবেন, চ্যানেলটাকে অপটিমাইজ বা কাস্টমাইজ কিভাবে করবেন, এরকম আরো অসংখ্য অসংখ্য আমরা স্ট্র্যাটেজি শিখে ফেলেছি, তাই না? তো এই চ্যানেলটা একটা সময় গিয়ে ইউটিউবের যে ক্রাইটেরিয়া, যেমন হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এছাড়াও শর্টসের জন্য 2 মিলিয়ন ভিউ, এরকম কিছু একটা হতে পারে। এই ক্রাইটেরিয়ার পাশাপাশি আমরা হচ্ছে আরো ইনস্ট্যান্ট ইনকামের জন্য কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো ইমপ্লিমেন্ট করে আমরা কিন্তু দেখা যায় যে একটা নবজাতক একটা চ্যানেল, সেখান থেকেও আমরা আর্ন করতে পারি। ঠিক আছে, যে আজকে ক্রিয়েট করে আজকে থেকে আর্ন করা যায়, এরকম কিছু আমরা বিষয় শেখার ট্রাই করবো। ওকে, তো এটা অনেকভাবে করা যায়, স্পেশালি কিছু প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে সমস্ত প্ল্যাটফর্ম হচ্ছে এফিলিয়েট অ্যাকসেপ্ট করে। কি অ্যাকসেপ্ট করে? অ্যাফিলিয়েট অ্যাকসেপ্ট করে। যেমন হচ্ছে আমি একটা ইয়ে দিয়ে দেখাই, যেমন হচ্ছে সিম্পলি অ্যামাজনের তো নাম শুনছেন আপনারা, তাই না? তো অ্যামাজনের এফিলিয়েট প্রোগ্রাম আছে, এটা কি জানেন? কারা কারা জানেন? হ্যান্ড রেজ করেন তো। তার মানে সিংহভাগ জানেন না, কয়েকজন জানেন। তো যারা জানেন তারা কি আর্ন করেন? তাদের মধ্যে মানে আপনি যে জানেন, তাহলে আপনার ভিতরে কিউরিসিটি থাকা উচিত যে আমি একটু আর্ন করি, তাহলে এই জিনিসটা করা উচিত। ওকে, তো বিষয়টা হচ্ছে যে অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম, অ্যামাজন এফিলিয়েট, ঠিক আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট লিখে যদি সার্চ করেন তাহলে দেখা যাবে যে আপনাকে এই যে অ্যাসোসিয়েট প্রোগ্রাম, কি প্রোগ্রাম? অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েট, affiliate-program.amazon.com, ঠিক আছে। তো এখানে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো এই অ্যাকাউন্টগুলো আপনারা হচ্ছে শুধুমাত্র যে অ্যামাজন এমনটা না, এরকম আরো অসংখ্য অসংখ্য আছে, যেমন ইবে, হ্যাঁ, তারপর ওয়ালমার্ট, ঠিক আছে, তারপর হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলো কি জনপ্রিয় ই কমার্স সাইট। এই প্রত্যেকটা ওয়েবসাইটে এফিলিয়েট প্রোগ্রাম আছে। শুধু ই কমার্সের জন্য নয়, আমরা তো গ্রামারলি কি চিনি? গ্রামারলি হচ্ছে একটা এসইওর একটা টুলস, হ্যাঁ। গ্রামারলি যদি লিখে সার্চ করেন, এটা চেনেন? এটা ইউজ করেন আপনারা? এজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটারকে এই টুলসটা, কোন টুল যদি ব্যবহার নাও করেন, এই টুলসটা আপনাদের বন্ধুর মতো সারা জীবন পাশে কাজ করবে। এটা এতটাই পাওয়ারফুল একটা টুলস। এটা দিয়ে আপনারা হচ্ছে সাবলীলভাবে ইংলিশে কথোপকথন করতে পারবেন ক্লায়েন্টের সঙ্গে। কোনো ধরনের যদি ইরোর থাকে, ও আঙ্গুল দিয়ে দেখাই দিবে যে এই সেন্টেন্সের মধ্যে এটা ইরোর আছে, তুমি এটাকে ঠিক করো। ঠিক আছে, এটার দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে ফ্রি। তো এটা ইউজ করবেন আপনারা। এটা কিভাবে ইউজ করবেন? এটা ইউজ করার জন্য আপনাদের গ্রামারলির একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, গ্রামারলি প্রো। আমি যদি দেখাই আপনাদেরকে, গ্রামারলি ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে প্রথম যেটা আছে, এই যে ক্রোম এক্সটেনশন, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গ্রামার চেকআপ অ্যাপ, ঠিক আছে। তো এটা আপনারা কি করবেন, ক্রোমে জুড়ুন, মানে অ্যাড টু ক্রোম, এবং এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। শুধু তাই নয়, এই গ্রামারলি টুলসেরও কি আছে, এফিলিয়েট প্রোগ্রাম আছে। কি আছে? এফিলিয়েট প্রোগ্রাম আছে। এবং এফিলিয়েট প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা যদি অ্যামাজনে যাই, এবার আমরা যাচ্ছি মনে করেন যে amazon.com এ। এখানে লোকেশনটা বাই ডিফল্ট আপনাদের এলাকা অনুযায়ী থাকবে। আপনি এটা যদি লোকেশন অন করে রাখেন, তা আমার এখানে নিউ ইয়র্ক শো করতেছে, কেন? না, ভিপিএন না, নিউ ইয়র্ক শো করার পিছনে কারণ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। এখন দেখেন, এই যে এখানে আপনারা যদি যান amazon.com এ, আপনাদের সামনে কি সাইট স্ট্রাইপ বা গেট লিঙ্ক এই অপশনগুলো কি আসছে? দেখেন তো, প্রত্যেকেই যান অ্যামাজনে যান,
আসবে না, আপনাদের আসবে না। কেন আসবে না? কারণ আপনাদের এফিলিয়েট প্রোগ্রামে অ্যাকাউন্ট নাই। আচ্ছা, অ্যাকাউন্ট যে ক্রিয়েট করার ব্যাপারটা এগুলো দেখানো যাবে, সমস্যা নেই। দেখেন আর্নটা কিভাবে করতে হয় এফিলিয়েট প্রোগ্রাম থেকে, সেটা একটু শর্টলি দেখানোর ট্রাই করি। এখানে অনেক এদের যে প্রোডাক্টের লিস্ট, সহস্র হাজার হাজার মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আছে এদের। আপনারা কি করতে পারেন, নিশ অনুযায়ী যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। নিশ অনুযায়ী আপনি প্রোডাক্ট দেখলেন আর চিন্তা করলেন না স্যার তো শিখাইছে, আমি এখন যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমি সাপোজ এখানে তো প্রোডাক্টের আমি যদি একটু দেখাই, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা নিশ। এই যে এগুলো কিন্তু নিশ, ঠিক আছে? এবং এক একটা নিশের মধ্যে কি আছে, আবার সাব নিশ আছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো নিশ, মিনি নিশ, ঠিক আছে? এরকম ছোট ছোট কি আছে, নিশ আছে। যেমন আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, যে আপনার টেন্ডেন্সি হচ্ছে যে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, এই পেজের মধ্যে আপনি বেবিদের প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, শুধু বেবিদের প্রোডাক্ট সেল করবেন। প্রোডাক্ট কোথায় পাবেন? কিনবেন, ইনভেস্ট করবেন। এই ভয়েতেও কেউ বিজনেস করতে চায় না। কিন্তু অ্যামাজন আপনাকে কোন ধরনের প্রোডাক্ট কেনা থেকে বঞ্চিত করে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে আগে অর্ডার নিয়ে আসেন। আপনার সেলস থেকে শুরু করে ওই দরজায় পৌঁছে দেওয়ার কাজটা কে করবে? অ্যামাজন করবে। কে করবে? শুধু তাই নয়, এই কাজটা হচ্ছে এতটাই ইজিলি হয় যে ফিজিক্যাল বিজনেসের থেকেও এটা অনেক বেশি প্রফিটেবল এবং অনেক বেশি হচ্ছে কি ঝুঁকি নাই, একদম 0% জিরো ইনভেস্টমেন্ট এটাকে এই বিজনেস বলে। জিরো ইনভেস্টমেন্ট, কোনো ধরনের টাকা পয়সা এখানে ইনভেস্ট করা, শুধু কি ইনভেস্ট করবেন? শ্রম ইনভেস্ট করবেন। তো ঘটনাটা কিভাবে ঘটে আমি বলি। এফিলিয়েট মার্কেটিংটা কি সেটা একটু সহজভাবে বোঝানোর ট্রাই করি। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনার মাধ্যমে, আপনি হচ্ছে থার্ড পার্টি, আপনার মাধ্যমে যখন একটা সেল জেনারেট হবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনার অ্যাকাউন্টে যোগ হয়, ঠিক আছে? এখন এই যে প্রোডাক্টটা যে অর্ডার হলো তার কাছে পৌঁছে দেয়া, এটা পুরো কাজটাই কে করবে? অ্যামাজন করবে, বা এফিলিয়েট প্রোগ্রাম যারা ইনক্লুড করছে তারা করবে। যেমন অ্যামাজন করবে, ইবে করবে, ওয়ালমার্ট করবে, ঠিক আছে? তারপর হচ্ছে আলিবাবা করবে, অথবা গ্রামারলির যে ডিজিটাল প্রোডাক্টের যে এফিলিয়েট প্রোগ্রামগুলো আছে তারা করবে। তো ঘটনাটা কোথায় ঘটছে দেখেন। মনে করেন অনেকেই কাজ করে কি নিয়ে, সাপোজ আপনি প্রথমে নিশটা দেখেন, যে নিশ হচ্ছে বুঝতেছেন না যে কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে ভালো প্রফিট করা যায়, যেটাকে বলে প্রফিটেবল নিশ। কি বলা যায়? প্রফিটেবল নিশ। এই ব্যাপারটা যদি আমরা গুগলে গিয়ে একটা সার্চ করি যে বেস্ট প্রফিটেবল niches for Amazon affiliate program, ঠিক আছে? কোনো কান্ট্রি টান্ট্রি দেওয়ার দরকার নেই। সাপোজ ধরে নেন আপনি ইউএসএ নিয়ে কাজ করবেন, ইউনাইটেড স্টেটস, ফোকাসিং কান্ট্রি কি? ইউনাইটেড স্টেটস। আচ্ছা, অ্যামাজন কি বাংলাদেশে লিগালি ইউজ করা যায়? মানে বাংলাদেশে এখন পর্যন্ত বৈধতা ইন্ডিয়াতে আছে amazon.in, ঠিক আছে? এটা এখন পর্যন্ত ইন্ডিয়াতে বা পাকিস্তানে আছে, ঠিক আছে? আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত। হ্যাঁ, তো দেখেন এখানে এসে কিন্তু এই রিসার্চ করে আমাদেরকে একটা রেজাল্ট দিবে, ঠিক আছে? যে দ্য মোস্ট প্রফিটেবল অ্যামাজন অ্যাফিলিয়েট নিশেস ইন দ্য ইউএস অডিয়েন্স অনুযায়ী ইনক্লুড বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, 10% কমিশন দেবে। অর্থাৎ আপনি যদি $100 একটা প্রোডাক্ট সেল করেন, $10 আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এরকম আবার বিভিন্ন প্রোডাক্টের অনুযায়ী এটা কম বেশি হয়। তো বেস্ট হচ্ছে কি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই যে টেকনোলজি ইলেকট্রনিক্স আছে, এটা হচ্ছে 45.1%। তারপরে হোম ইমপ্রুভমেন্ট কিচেন, এটারও ভালো। কিচেন আইটেম এগুলো বেশি সেল হয়, কিচেন আইটেমগুলো বেশি সেল হয়, কারণ এগুলো নিয়মিত লাগে যারা আসলে হাউস ওয়াইফ। হ্যাঁ, ওরা ইউএসএ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? কারণ ওদের প্রোডাক্টের গুণগত মান, কোয়ালিটি এগুলো খুবই অত্যাধুনিক এবং স্ট্রং, সবকিছু অনেক স্ট্রং। ওকে, মেটাল থেকে শুরু করে মানে কোনো 2 নম্বর কোনো প্রোডাক্ট ওখানে কিন্তু আসলে খুব একটা ভালো করতে পারে না। তো এখানে আরো কিছু হাই কমিশন টপ সেলিং ক্যাটাগরি আছে, যেমন লাক্সারি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এরপর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট অ্যান্ড হ্যান্ডমেড, যেমন ডিজিটাল মিউজিক হতে পারে, ভিডিও হতে পারে,
অ্যামাজন যে ভিডিও, প্রাইম ভিডিও বলি না আমরা, এই যে বলিউডের ম্যাক্সিমাম এখন কন্টেন্ট গুলো অ্যামাজনে তারা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? ওইখানে প্রফিট বেশি, কারণ ওইখান থেকে সাবস্ক্রিপশন, মানুষ প্রচুর পরিমাণে প্রিমিয়াম ভিডিও দেখে ওইখান থেকে, অ্যামাজন প্রাইম ভিডিও থেকে। এই জন্য বলিউড হলিউডের এই যে রিসেন্টলি শাহরুখ খানের ছেলে ব্যাডস অফ বলিউডস নামে একটা হচ্ছে সিরিজ ভিডিও, ওটা কিন্তু অ্যামাজন প্রাইমে দিয়েছিল, ওইখান থেকে একটা হিউজ বিজনেস করছে কিন্তু তারা। মানে ওটা আসলে এখন ওই ওটিটি প্ল্যাটফর্ম গুলো আসলে অ্যামাজন যারা বুঝে তারা কিন্তু সেখান থেকে একটা হিউজ আর্নিং করে। তো সেটাই বলতেছে যে এটারও ইয়েটা অনেক ভালো। তারপর হচ্ছে অটোমোটিভ কিচেন, এই যে অটোমোটিভ এবং অটোমোটিভ বলতে হচ্ছে এই যে বিএমডব্লিউ কার বা ভেহিকলস, যেটাকে বলি আমরা ভেহিকলস, যানবাহন, অটোমোটিভ বিজনেস। এখানে অটোমোটিভের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি বা যন্ত্রাংশ সেল করে সেগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন। মানে অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে আপনাদের ইয়ার অভাব নাই, মানে প্রোডাক্টের সোর্সের অভাব নেই, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। তারপরে যে পেট অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, স্মার্ট হোম টেক গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা আইডিয়া নিতে পারেন। আর সেম কোশ্চেনটা যদি আমরা জিপিটি কে বলি, ও কিন্তু অনেক সাজানো গোছানো অ্যান্সার দিবে। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আইডিয়া নিলেন, সাপোজ ধরে নেন আমরা কোন নিশ নিয়ে কাজ করলে দ্রুত আর্ন করতে পারবো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা ওকে বলে দেই যে you are a professional affiliate marketer more than experience. So if I start affiliate marketing on Amazon, also USA audience, so guide me which niche I can choose, then choose এখানে কমা দিই, also sell it, দিতে পারি হচ্ছে instantly, high profit না, with SIG, highly commission, ঠিক আছে, কমিশন, এটা কিন্তু গ্রামারলি আমাদেরকে বলে দিচ্ছে। গ্রামারলি ইরন, এই যে গ্রামারলি এক্সটেনশনটা আছে, এটা সবথেকে বেটার ইয়া, হ্যাঁ, যে আপনাকে ভুলগুলা ধরাই দিবে। ঠিক আছে, আমি যদি এখন পর্যন্ত অ্যাকাউন্ট, এই যে এটা পিন করে নেবেন, ঠিক আছে, পিন করে নেবেন। ওকে, যেমন এখানে ডট দিতে বলতেছে, এই যে ডট দিতে বলতেছে, এখানে একটা ডট হবে। এগুলা আহামরি কঠিন কোনো গ্রামারলি ইরর নয়, ঠিক আছে। তো এইটা কিন্তু অ্যাড করার পরে অ্যাকাউন্টে মানে লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন, সিম্পলি জাস্ট, ঠিক আছে। তো আমরা কমিশন লিখলাম উইথ হাইলি কমিশন রেট, এতটুকু লিখে যদি আমরা একটা ইন্টারে চাপ দিই, ঠিক আছে, দেখি সে আমাকে কিরকম গাইড করে। ও বলে দিচ্ছে দেয়ার ইজ নো নিউজ দ্যাট গ্যারান্টি ইনস্ট্যান্ট সেলস। তার মানে বোঝা যাচ্ছে যে ইনস্ট্যান্টলি যে সেলস করা যে আমাদের একটা ইয়া, যে দ্রুত আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব, এটা কোনো সেক্টরেই নাই। তো যারা আসলে এই যে প্রলোভন দেখায় ইউটিউবে, এগুলো আসলে দেখেই তো আমরা ভিডিও ক্লিক করি না, ক্লিক করে দেখে ভিতরে কিছুই নেই। তার মানে এখান থেকে এগুলো থেকে শেখা, এই জন্য শুরু থেকে সবকিছু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। কিন্তু তারপরে আমরা কি করতে পারি, লেগে থাকলে কি ক্রাইটেরিয়া ফর এ ফার্স্ট সেল অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ, হাই বায়ার ইন্টেন্ট, প্রবলেম সলভিং প্রোডাক্ট, মিড হাই প্রোডাক্ট প্রাইস, রিপিট পারচেস পটেনশিয়াল এবং অ্যাকসেপ্টেবল অ্যামাজন কমিশন।
ঠিক আছে। তো টপ অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ ফর ইউএসএ এর জন্য বেস্ট যে নিশগুলো আছে সেগুলো নিয়ে ওরা কথাবার্তা বলতে। একটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস। দেখেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস তার মানে এটা এমন একটা নিশ, এটা আসলে কখনো পুরো ওল্ড হয় না। ওল্ড হয়, পুরাতন হয়, মানে মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, হ্যাঁ তাই না? সবাই সুন্দর হতে চায়। একজন সুস্থ পাগল ছাড়া, রাস্তাঘাটে পাগল যে দেখে সে ছাড়া সুস্থ মস্তিষ্কের মানুষ সকলে কি হতে চায়? তার মানে এই নিশগুলো কি ট্রেন্ডিং নিশ, এটা সারা জীবনে এটার ভ্যালু থাকে। এখন সাস্টেইনেবল। এখন এই যে নিশগুলা দেখেন, ও বলতেছে যে ফাস্টেস্ট সেল মানে হচ্ছে খুব ভালো সেল করতে পারবেন অন্যদের তুলনায়। হোয়াই দিস নিস ওয়ার্ড? আমেরিকান স্পেস বিলিয়ন, মানে ওরা এই সেক্টরে বিলিয়ন অফ ডলার কি করে স্পেন্ড করে, কি করে স্পেন্ড করে। যেমন আপনি যে পেইন রিলিফ, ইমোশনাল বাইং ওয়ার্কস ভেরি ওয়েল উইথ ব্লগস, আপনারা ব্লগ থেকে আর্ন করতে পারবেন, ইউটিউব শর্টস থেকে আর্ন করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন এখানে সাব নিশ, যেমন হচ্ছে ব্যাক পেইন রিলিফ ডিভাইস। আমাদের দেশে দেখবেন এই যে আফটার সিজার, স্পেশালি আমাদের বোনেরা মায়েরা দেখা যায় যে ব্যাক পেইনের ব্যথায় ভুগে। সিংহভাগ ফ্যামিলিতে দেখবেন এই সমস্যাটা আছে। আগে কিন্তু এত ছিল না। আগে কি সিজার ছিল এত জনপ্রিয়তা? তার মানে এটা একটা মানে অসুখের মতো হয়ে গেছে, অসুস্থতা, যে সিজার নাকি এখন শখের বসে করে মানুষ। মেন্টালিটি এমন হয়ে গেছে যে যদি মানে ইয়া থাকে, অ্যাবিলিটি থাকে, তারপরেও ইচ্ছা করে। এটা করার কারণে কি হয়? সারাটা জীবন গেলানি, কষ্ট হয়। এই ব্যাক পেইন শুধুমাত্র যে মানে এটা শুধু বাংলাদেশে না, এটা ইউএসএ তেও কিন্তু অনেক বেশি, মানে এগুলো তো ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন দেখা যায়, আমি শেষ করি, ওয়েস্টার্ন কালচার গুলোই আমাদের দেশে বেশি মানে প্রভাব বিস্তার করতেছে। শুরু তো করে ওরাই, ওইখান থেকেই কিন্তু এটা ইয়া হয়। যখন দেখা যায় এটা খারাপ একটা ইয়া, তখন ওরা কিন্তু সচেতন, তখন ওরা কি করলো এগুলো অ্যাভয়েড করে। তো এই যে ব্যাক পেইনের যে ইয়াগুলো আছে, রিলিফ ডিভাইস গুলো আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় অ্যামাজনে, স্পেশালি প্রচুর সেল হয়। তারপর হচ্ছে যে এই যে হাঁটু ব্যথা, হাঁটু জয়েন্ট সাপোর্ট যেটাকে বলে, আপনারা কি বুঝতেছেন কোন ধরনের ইয়ে নিয়ে কাজ করবেন? তারপর হচ্ছে এই যে পস্টুর কারেক্টরস, তারপর হচ্ছে মাসাজ গান, ফুড পেইন, প্লান্টার ফেসিলিটিস প্রোডাক্ট, এরকম কিছু একটা, হ্যাঁ। এবং প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা উচিত $50 থেকে $300। মানে এমন প্রোডাক্ট, মনে করেন আপনি একটা দেখলেন যে ওইখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস হচ্ছে $1000, এফিলিয়েটে কখনো এরকম হাই চিন্তা করতেছেন যে স্যার তো আমাকে ছোট ছোট প্রাইস দিয়ে দেখাইছে, আমার তো কমিশন কম হচ্ছে, জাস্ট আমি $1000 প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করলাম, সেল অত বেশি হবে না। কারণ অত বেশি বেশি হাই রেঞ্জের অনলাইনে আপনি সেল কিনবেন, তাহলে ওরাও কিনে না। কারণ আপনাকে প্রাইসটা নির্ধারণ করতে হবে $50 থেকে $300 মধ্যে, যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চুজ করতে হবে। বোঝা যায়? এরপর আছে কমিশনের ব্যাপারটা দেখেন, 3% থেকে 5%, বাট হাই ভলিউম, হাই আর্জেন্সি এবং প্রফিট। মানে হাই আর্জেন্সি বলতে কি, কতটা দ্রুত প্রয়োজন। মনে করেন যে কিচেন যে আইটেমগুলো আছে, এগুলো তো মানুষের দ্রুত লাগে। কালকে আমি হচ্ছে দেখা যায় কোনো একজন ব্যক্তির রাইস কুকার নষ্ট হয়ে গেছে, ও কি না খেয়ে থাকবে? ও তো খুব দরকার, ওর কালকে দরকার, এই জন্য ইনস্ট্যান্ট অর্ডার করবে, ঠিক আছে। তো ব্যাপারটা এটাকে হাই আর্জেন্সি বলে, এগুলোতে বেশি প্রফিট করা যায়। এবং হু শুড চুজ দিস? ইউটিউব রিভিউয়ার্স, ইউটিউবের মাধ্যমে সেল করতে পারবেন, ব্লগ এসইও বিগিনার, অথবা টিকটক বা শর্ট ক্রিয়েটর। যে ভিডিওগুলো ইউটিউবে দিতে চাচ্ছে সেগুলো কিন্তু টিকটকেও দেওয়া যায়, এবং টিকটক থেকেও সেল জেনারেট করতে পারবেন। এবং হোম ইমপ্রুভমেন্ট, স্মার্ট হোম, এগুলো নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে। তারপরে এগুলোর প্রোডাক্ট, এখানে কিন্তু ডিফারেন্ট নিশের উপরে ডিফারেন্ট প্রোডাক্টের প্রাইসটা দেওয়া আছে, হ্যাঁ। যেমন এখানে ফিটনেস রিলেটেড, সবাই তো ফিট থাকতে চায়, ফিটনেস রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। তারপরে পেট, মানে ওই যে পোষ্য প্রাণী যেটাকে বলে, ইমোশনাল বায়ার বলা হয় এগুলো, ইমোশনাল বায়ার। মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মানুষের থেকেও কুকুর বিড়ালের আধিক্যতা বেশি, এদের জন্য ইউনিভার্সিটি আছে, এদের জন্য হচ্ছে ডক্টর বা হচ্ছে আলাদা আলাদা মানে ওদের ফ্যাকাল্টি আছে, যেখানে আসলে এই এদেরকে বেশি প্রিয়রিটি দেওয়া হয়। ওকে, ওদেরকে শেখানো হয় স্টাডি,
নম্রতা, ভদ্রতা এগুলো শেখানো হয়। তারপরে আবার কথাও কিছু কিছু আছে, এরকম কথা বলারও সাংকেতিক সাইন দেয়, ঠিক আছে। তো যাই হোক, এগুলো নিয়ে কাজ করে। এদের কিন্তু প্রোডাক্টের প্রাইস $40 থেকে $250, এগুলো কমিশন পেতে পারেন 3% এরকম। হ্যাঁ, হাই কমিশন আছে। হাই কমিশনের জন্য এই যে প্রমোট হাই প্রাইস প্রোডাক্ট, ঠিক আছে, বান্ডেল অফ অ্যাক্সেসরিজ, রিপিট পারচেজ নিস, এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। টার্গেট ইউএস হলে এই দ্য বেস্ট নিশ বলতেছে হেলথ অ্যান্ড পেইন রিলিফ, স্মার্ট হোম। মানে দুই ধরনের নিশ নিয়ে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে হেলথ অ্যান্ড পেইন রিলিফ, মানে হেলথ অ্যান্ড ফিটনেসের উপর যেটা বেস করে। আর হচ্ছে স্মার্ট হোম, হোম ইমপ্রুভমেন্ট, অর্থাৎ হোমের, এটা হোমের মধ্যে যেটা লাগে অ্যাক্সেসরিজ, সেটা হোমের মধ্যে কিন্তু কিচেনও পড়ে। হোম ডেকোর যেটাকে বলে ঘর বাড়ি সাজানোর জন্য, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়েও কাজ করা যেতে পারে। এখন এখানে আপনাকে আবার গাইডও করবে হাউ টু গেট সেল ফাস্ট ফর স্ট্র্যাটেজি। যেমন আপনি হচ্ছে স্টার্ট উইথ বায়ার কিওয়ার্ডস, মানে বায়ার আসলে কোন ধরনের কিওয়ার্ড লিখে আপনাকে সার্চ করবে। হ্যাঁ, যেমন হচ্ছে বেস্ট নি পেন রিলিফ ডিভাইস ফর মেন, তো বায়াররা কিন্তু এইভাবে সার্চ করে। তারপরে আপনাকে শুধু প্রোডাক্ট জানলে হবে না, প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, প্রোডাক্টগুলো সাজিয়ে রাখতে হবে, এসইও করতে হবে। যখন আপনি এগুলো নিয়ে এসইও করবেন, আপনার ভিডিওটা যদি গুগলে র্যাঙ্ক করে, সেখান থেকে আপনার সেলস জেনারেট হবে। এখন কথা হচ্ছে যে এগুলো তো অ্যাডভান্স লেভেলের ব্যাপার স্যাপার, এগুলো আমরা জানবো। তার আগে আমরা জেনে নেই যে আসলে আমাদের কমিশনটা অ্যাড হবে কিভাবে, তাই না? তো ধরে নেন আমরা যদি হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট খুঁজতে চাই, ঠিক আছে, এই যে এখানে গিয়ে যদি আমরা অলে ক্লিক করি, লোড নিচ্ছে, আসবে। যেমন আমরা এখানে যদি লিখি সার্চ করি যে হচ্ছে হেলথ, হেলথ লিখে যদি আমরা যদি সিম্পলি জাস্ট হেলথ লিখে সার্চ করি, দেখেন তো হেলথের যে সাপ্লিমেন্ট গুলো আছে, এই সাপ্লিমেন্ট গুলো চলে আসবে। হ্যাঁ, দেখেন এখানে। এবং চাইলে আমরা এটাকে আবার ন্যারো করতে পারি এখান থেকে, যেমন হচ্ছে ফিটনেস, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্যাজেট, মাসাজার, ঠিক আছে। সি মোডে যদি যান, প্রোডাক্ট, ইকুইপমেন্ট, সাপ্লিমেন্ট, ওমেন্স, স্পেশালি আপনি মনে করেন যে ওমেন্স এর জন্য যে সাপ্লিমেন্ট গুলো আছে বা ওমেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেটাও ফিল্টার করা যায়। তাহলে এখানে আসলে এফিলিয়েট মার্কেটিং করার জন্য এখন যতটা সম্ভব নিচটাকে ন্যারো করা উচিত। কি করা উচিত? ন্যারো করা উচিত, কারণ কম্পিটিশন যেহেতু আপনার অনেক হাই, কারণ আপনার আমার মতো অনেকে এফিলিয়েট মার্কেটিং করে এখন। তো যতটা সম্ভব ন্যারো করবেন, তত দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন, তত দ্রুত সেল জেনারেট করা যাবে। তো আমি যদি এখানে দেখেন এই যে ওমেন্স, মনে করেন হেলথ হচ্ছে, আমি যদি ওমেন্স সিলেক্ট করি, তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে হেলথের মধ্যে ওমেন্স রিলেটেড যে প্রোডাক্টগুলো যদি থাকে, সেই প্রোডাক্টগুলো আমাদের সামনে ভিজিবল হবে যদি ওমেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এই নেটটা কেউ চালাচ্ছেন? আমাদের অফিসিয়াল নেট? হ্যাঁ, আমাদের হাতে আছে। আচ্ছা, তাহলে আমি আমার নেটটা দিই। কথা বলি না, রেকর্ড হচ্ছে। তো দেখেন এখানে আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আসলো, আমরা কিন্তু দেখবো হচ্ছে রিভিউ কতটা বেশি। রিভিউ, হ্যাঁ, যেমন হচ্ছে ওম্যান্স প্রোবায়োটিক, এটা রিভিউ দেখেন 53.8K, তার মানে হিউজ। এবং পাস্ট মান্থ, গত মাসে প্রায় 50,000 প্লাস সেল হয়েছে, চিন্তা করা যায়। তো দেখেন, চিন্তা করেন এই যে এরকম একটা প্রোডাক্ট, এগুলো এরকমই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা যেতে পারে। হ্যাঁ, দেখবেন যে এটা আসলে অনেকগুলো বিষয় দেখতে হবে। যেমন আমি যদি এই প্রোডাক্টটা ওপেন করি, এখানে বলা হচ্ছে যে প্রাইসটা হচ্ছে 21.59, সমস্যা নেই, সেল বেশি হলে কমিশন অনেক বেশি যোগ হবে। এরকম প্রাইস, ছোট ছোট প্রাইস চুজ করবেন, বেশি হাই প্রাইস চুজ করা যাবে না। হ্যাঁ, এবং এটা অ্যাভেলেবেল আছে কিনা, স্টক আছে, এই যে ইন স্টক যদি লেখা না থাকে, তাহলে ওইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। কি দেখতে হবে? ইন স্টক, অ্যাভেলেবেল আছে কিনা, স্টকে আছে কিনা। ওকে, স্টকে আছে, এবং এটা যেহেতু রিভিউ অনেক ভালো, ঠিক আছে, এবং 4.6 আউট অফ 5 এর মধ্যে 4.6, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, এবং আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা নিয়ে কিভাবে কাজ করবেন। এই যে দেখেন এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন আছে। কি আছে? যখন আমরা গেট লিঙ্কে ক্লিক করব, আমাকে একটা লিঙ্ক দেবে। এটা দুই ধরনের লিঙ্ক পাওয়া যায়, একটা হচ্ছে ফুল লিঙ্ক। ফুল লিঙ্ক হচ্ছে লিঙ্কটা অনেক লং হয়,
অনেক বড় হয়, এটা অনেকে স্ক্যামার বা স্প্যাম মনে করবে। এই জন্য আমরা শর্ট লিঙ্ক করে শর্ট করে নিব, শর্ট লিঙ্ক করে নিব। তো এই শর্ট লিঙ্কটা কি করব, আমরা যদি কপি করি, সম্ভবত আমাদের কপি হয়ে গেছে, না কপি হয়নি, উইন্ডোজ ভি, রিলোড দিবেন, যখন দেখবেন যে ঝামেলা করবে রিলোড দিবেন। আচ্ছা, এই যে লিঙ্কটা পেলেন, এই ধরনের লিঙ্কগুলো কি করতে হয় জানেন? ওই যে যখন ভিডিও পাবলিশ করবেন, ভিডিওর মধ্যে যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশ নিয়ে কি করতে হয়, কথা বলতে হয়। এটাকে রিভিউ ভিডিও বলে। রিভিউ ভিডিও কিন্তু এখন এআই দিয়ে জেনারেট করা যায়, চাইলে এআই দিয়ে বানাতে পারেন, ঠিক আছে? এখন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করছেন, অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করছেন, করেননি, আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করেন আগে যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, ঠিক আছে? তাহলে আপনি যে কোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিতে পারবেন। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা সাপোজ আমি আমার ইউটিউবে, আমার ফেসবুক পেজে, আমার লিঙ্কডইনে, আমার টুইটার, আমার পিন্টারেস্ট, আমার রেডিট, আমার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আমার ওয়েবসাইট, আমার ব্লগ সাইট, সবগুলোতে আমি আর্টিকেল লিখে লিখে শেয়ার করলাম। কি হলো, এই আর্টিকেলগুলো একটা সময় গিয়ে গুগলে ইন্ডেক্স হবে। কোথায় ইন্ডেক্স হবে? যখন গুগলে ইন্ডেক্স হবে, ওই যে কিওয়ার্ডগুলো দেখালো না চ্যাটজিপিটি, ওই কিওয়ার্ডগুলো নিয়ে যখন সার্চ হবে, যদি আমার আর্টিকেলগুলো র্যাঙ্ক করে, ওইখানে যখন ভিতরে ঢুকে কোনো একজন ব্যক্তি ওই প্রোডাক্টটা পারচেজ করবে, ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে একটা কমিশন যোগ হবে। দ্যাট ইজ কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট অনেক সুন্দর না? তাহলে জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করা যায় এবং সহজ, এবং আপনার কোনো প্যারা নাই। যেমন হচ্ছে আমি বলি, ফিজিক্যালি বিজনেস করতে গেলে কি কি প্যারা, আপনি সাপোজ ধরে নেন বরিশালে এখান থেকে একটা প্রোডাক্ট পাঠাই দিয়েছেন, ওই কুরিয়ার ফোন করে একদম জর্জরিত, মানে ওভার রিসিভ করতেছে না, কি হলো, ও ব্যর্থ, রিটার্ন। আপনি ক্যাশ অন ডেলিভারিতে বিজনেস করতেছেন, সিওডি যেটাকে বলে, আপনার প্রফিটের জায়গায় কি হলো, যাতায়াত কস্ট, এই যে কস্টটা হলো, এটা কে দিবে? আপনাকে বহন করতে হবে, এটা লস না? তো এটা কিন্তু বাংলাদেশের ই কমার্স সেক্টরের সব থেকে বড় বাধা হচ্ছে এইটা, আমাদের দেশের সব থেকে বড় বাধা। সেটা কি এখানে আছে? এমনকি অ্যামাজন কি করবে, যখন অর্ডারটা হয়ে যাবে, ওই ব্যক্তির যে অর্ডার করলো তার একদম দরজায় গিয়ে প্রোডাক্টটা পৌঁছে দিবে, আপনি জানতেই পারবেন না। আপনার মাধ্যমে এত কিছু সংগঠিত হলো, অথচ আপনি জানতেই পারলেন না। এবং এমনকি প্রোডাক্ট যদি ড্যামেজ হয়, এটা তো আপনার দায়ভার নাই, এটা আমাদের নিজে থেকে আবার রিপ্লেস করে দিবে। এখন আসেন, আপনারা যেহেতু এটা দেখাইলাম, এটার জন্য আমাদেরকে আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। যেহেতু ব্রাঞ্চ চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় কিন্তু জানেন, নিশ অনুযায়ী জানেন না? আমি কি মানে স্বল্পতে দিয়ে দিচ্ছি যে চ্যানেল ক্রিয়েট করেন এইভাবে, নাকি আমি ডিটেলস বুঝেছিলাম কিভাবে নেম খুঁজে বের করতে হয়,
এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কিচেন টাইপ প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কিচেন, তাহলে কিচেন রিলেটেড ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না? এবং ওই চ্যানেলে নিয়মিত ভিডিও কোথায় পাবেন, এটা হচ্ছে কথাবার্তা। ভিডিও, এখন ভিডিও হচ্ছে দুই ভাবে পাবেন। কয়ভাবে? দুই ভাবে পাবেন। একটা হচ্ছে এআই টুলস এর মাধ্যমে নিজেরা জেনারেট করতে পারবেন, জিপিটি কে বলবেন বা জিমিনি কে বলবেন বা পারপ্লেক্স জিটি কে বলবেন, আপনাকে আইডিয়া দিয়ে দিবে তুমি রিভিউর জন্য এরকম ভিডিও মেক করো। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে বলি, শুধু যে ভিডিও দিয়ে আর্ন করা যায় এমনটা না, আর্টিকেল লিখেও আর্ন করা যায়, ব্লগ সাইট আর্টিকেল লিখেও আর্ন করা যায়। তো এই ধরনের আইডিয়াগুলো কোথায় পাবেন? গুগলে গিয়ে সার্চ করবেন। সাপোজ ধরে নেন অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট আপনার ভালো লাগছে, হ্যাঁ, এটাই দেখেন, এই যে যেমন এখানে একটা প্রোডাক্টের নাম লিখছে না, যে প্রোবায়োটিক্স চয়েস, এতটুকু এই অংশটুকু কপি করেন। আচ্ছা, এখানে আরো কিছু ক্র্যানবেরি এক্সট্রা, এখানে কিন্তু নাম আছে, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড লিখে যখন গুগলে গিয়ে সার্চ করবেন, ওই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে আপনাকে। দেখেন এই যে ফিজিশিয়ান চয়েস প্রোবায়োটিক রিভিউ, ঠিক আছে, এখানে দেখবেন কিছু সার্চ করলে মানে অলরেডি যারা এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে তাদের আর্টিকেলগুলো দেখতে পাবে, তারা আসলে কিভাবে আর্টিকেল লিখে সেল জেনারেট করতেছে। তাহলে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারাও সেম ভাবে কাজ করে সেল জেনারেট করতে পারবেন। আবার কিছু আছে এরকম রিভিউ ভিডিও করে কিন্তু বেশি আর্ন করা যায়, হ্যাঁ, স্পেশালি মনে করেন যে যদি আরেকটা দেখাই, কিচেন অ্যাপ্লায়েন্স, এখানে দেখবেন এই যে কিচেন টাইপের যে ভিডিওগুলো আছে যেগুলো আসলে প্রয়োজন, হ্যাঁ, মানুষের নিত্যদিনে লাগে যেগুলো, 91K, ঠিক আছে, এগুলো গত মাসে কম সেল হয়েছে, দেখবেন যে গত মাসে বেশি সেল হয়েছে লাস্ট মান্থ, এগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট, 40K, ঠিক আছে, তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এ আছে, প্রাইস অনেক কম, সমস্যা নেই। ধরে নেন আপনারা যদি এরকম গ্লাস অলিভ অয়েল স্প্রেয়ার, এখানে মনে করেন যদি ভিএস লেখেন, দেখবেন এটার কিছু রিভিউ পাওয়া যায় ভার্সেস, ঠিক আছে, বেশি ডিটেলস হয়ে গেছে, কিছু রিভিউ পাওয়া যায়, হ্যাঁ, ভার্সেস টাইপের কিছু রিভিউ পাওয়া যায়, ঠিক আছে। এগুলো বাংলাদেশের অডিয়েন্স এগুলো লিখে সার্চ করে, ঠিক আছে, বাঙালি অডিয়েন্স এই যে বাংলা লিখে সার্চ, স্প্যানিশ অলিভ অয়েল প্রাইস ইন বাংলাদেশ অলিভ অয়েল গণিত, কিন্তু আপনাকে ফোকাস করতে হবে যে ইউএস বেস কিওয়ার্ডগুলো কিভাবে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে মেইন যে কিওয়ার্ডগুলো আছে সেখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আসা ট্রাই করবেন, যেমন কিচেন গ্যাজেট, এয়ার ফ্রায়ার অ্যাক্সেসরিজ, অয়েল ডিসপেন্সার বোতল, ওই আর্টিকেলগুলো কিন্তু হচ্ছে দেখা যায় যে আর্টিকেলগুলো থেকে আইডিয়া নিয়ে আপনারা কি করতে পারবেন, ভিডিও মেক করতে পারবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই সাময়িক ইনস্ট্যান্ট ভিডিও কোথায় পাবেন, এটা তো মেক করার ব্যাপারটা গেল, যে এআই দিয়ে ভিডিও কনসেপ্টের আইডিয়া নিয়ে মেক করে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাবে যে অনেক বেশি। ভিডিও কোথায় পাবেন? তো ইনস্ট্যান্ট ভিডিও হচ্ছে, দেখেন আমাদের তো দরকার হচ্ছে কি করা, সেল করা। এখন কিন্তু আমাদের গোল চেঞ্জ হয়ে গেল, ওইটা তো মনিটাইজেশন, ওটা তো পার্সোনাল চ্যানেলে করবেনই, ওটা তো আলাদা একটা প্ল্যাটফর্ম। এখন যেহেতু এই সেল করবেন প্রোডাক্ট, এখন তো মনিটাইজেশন আপনার হলে হলো, না হলে নেই, সেল দরকার। এখন এই জন্য আমরা কি করব, youtube.com-এ চলে যাব। কোথায় যাব? এবং যেখান থেকে আপনারা ফ্রিতে আনলিমিটেড সোর্স পাবেন, হ্যাঁ, এবং এই রিভিউ টাইপের সোর্স পাবেন। ধরে নেন আমরা ডিজিটাল ওয়াচ নিয়ে কাজ করব, ঘড়ি, ছেলেদের ঘড়ি, বা ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, ফ্যাশন, যদি ফ্যাশন লেখেন,
ফ্যাশন লেখার পর এখানে একটা ফিল্টার পাবেন, এখানে একটা ফিল্টার পাবেন। হ্যাঁ, এই ফিল্টারের মধ্যে ক্রিয়েটিভ কমন্স নামে একটা সেকশন আছে। কি আছে? ক্রিয়েটিভ কমন্স। এই সেকশনটা সিলেক্ট করবেন। এখানে যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ দেখবেন যেখানে হচ্ছে ফ্যাশন রিলেটেড অসংখ্য অসংখ্য রিভিউ পাবেন, রিভিউ প্রোডাক্ট পাবেন, ঠিক আছে, যেগুলো আপনারা সরাসরি, এরাও কিন্তু অনেকেই আছে যারা আসলে অ্যামাজন বা এই যে ওয়ালমার্টে দেখেন যে ওয়ালমার্ট, হ্যাঁ ওয়ালমার্টে বা ইবেতে কি করে এফিলিয়েট মার্কেটার, তারা ভিডিও মেক করছে কিন্তু ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে। এই ভিডিওগুলো যদি আপনারা ইউজ করেন কোনো কপিরাইট ক্লেম আসবে না। কেন কেন? কারণ গতদিনে আমি বলছি আপনাদেরকে যে ভিডিও, ওয়ালাইকুম আসসালাম, ভিডিও পাবলিশ করা যায় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স যেখানে কপিরাইট স্ট্রাইক আসবে, আর হচ্ছে ক্রিয়েটিভ কমন যেখানে কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নাই। মনে থাকবে? তাহলে ক্রিয়েটিভ কমনের যে ভিডিওগুলো আছে চাইলে আমরা এই ভিডিওগুলো ডাউনলোড করে আমাদের নির্দিষ্ট কোনো প্রোডাক্টের জন্য ভিডিওগুলো ডাউনলোড করে সেই প্রোডাক্টের জন্য হিসাবে আমরা কি করতে পারি, টিকটকে, তারপর হচ্ছে ইউটিউবে আপলোড করে সেল জেনারেট করতে পারি। এবং এখানে দেখবেন অনেক রিলস বা শর্ট ভিডিও আছে যেগুলো মানে ভিউ অনেক, যেমন 5 মাস আগে যেমন হচ্ছে 16 লাখ ভিউ হয়েছে। লাটি মানে কিন্তু লাখ, এখানে বাংলা হয়ে আছে, 16 লাখ ভিউ। ধরেন আপনি ওয়াচ নিয়ে কাজ করবেন, ডিজিটাল ওয়াচ, এখান থেকে আপনাকে অবশ্যই ফিল্টার করে নিতে হবে ক্রিয়েটিভ কমন্স। তো ক্রিয়েটিভ কমন্স যখন ক্লিক করবেন দেখবেন এখানে এই যে 4 বছর আগের অনেকগুলো ভিডিও পাবেন, যেমন হচ্ছে এই যে এই ব্যাপারটা, যেমন এখানে হচ্ছে এই যে মডেল দেওয়া আছে, হ্যাঁ ESP P32 স্মার্ট ওয়াচ, ঠিক আছে। তো এই ভিডিওগুলোর হচ্ছে নিয়ে কাজ করলে আপনাদের কোনো ধরনের কপিরাইট আসবে না। আপনারা সেম ভিডিওগুলো কি করতে পারবেন নিজেদের চ্যানেলে আপলোড করে, এবং সেম প্রোডাক্টগুলো কি করতে হবে আপনাকে সোর্স করতে হবে। মেন হচ্ছে এই প্রোডাক্টগুলো সোর্স করতে হবে কোথা থেকে? অ্যামাজন থেকে বা আলিবাবা থেকে বা আলি এক্সপ্রেস থেকে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে আরেকটা বিষয় দেখাই, হ্যাঁ বলতে পারেন। ইউটিউবে সেটা মানে ভিডিওতে ক্লিক করলে লিংকে চলে যায়। হ্যাঁ জাস্টিন বিবার না? না, প্রোডাক্টের লিংক গুলো হচ্ছে নিয়ম হচ্ছে কোথায় দিবেন ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই। জাস্টিন বিবার না, উনি তো সঙ্গীত শিল্পী না? এই যে জাস্টিন বিবার না, জাস্টিন বিবারের মানে যে কোনো ভিডিওতে পাওয়া যায় এগুলো, স্পেসিফিক কোনো ভিডিওতে? মানে যে কোনো ভিডিওতে এটাতে ক্লিক করলে হবে? একদম ওপেন করতে হবে নাকি এই যেগুলো? Meet Orium, your AI-powered research companion. না সেটা তো এখন পর্যন্ত যাই নাই, আমি তো এগুলো দেখাবো নাকি কোথায়? হ্যাঁ যে ইয়া আসান, আসান, হ্যাঁ হ্যাঁ না ওইটা আমি বোঝার ট্রাই করতেছি, মানে ডিসক্রিপশনেই তো দিবেন, লিংক তো ডিসক্রিপশনেই দিবেন। মানে আসানের ইয়াটা ছিল হচ্ছে যে ভিডিওতে ক্লিক করলেই চলে যায়, ওইটা আমি হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে আমরা যখন এটা কখন সম্ভব, যখন এটা অ্যাড চালাবেন যখন বিজ্ঞাপন চালাবেন তখন হচ্ছে ব্যানারের ওইখানে লিংক আপ করে দেওয়া থাকে, ওই ব্যানারে ক্লিক করলে এইখানে পেলে হবে, কিন্তু ওই ব্যানারের মধ্যে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ওই পারচেজ করা পেজে নিয়ে যাবে, তখন আপনাকে ওইখান থেকে পারচেজ করতে পারবে। আপনি কি সেটার কথা বলতেছেন? ওইটার কথা বলতেছেন, অ্যাডের কথা বলতেছেন? আচ্ছা আপনি খুঁজে আমাকে দেখান। আচ্ছা
আচ্ছা দেখেন, এখন কোশ্চেন আসতে পারে যে এই যে ভিডিওগুলো যে আমরা দেখলাম, ভিডিওগুলো আমরা ডাউনলোডও করলাম, চ্যানেলের মধ্যে আপলোডও করলাম, লিঙ্কটা কোথায় দিব? কোথা থেকে পারচেজ করবে অডিয়েন্স বা শ্রোতা? কোথা থেকে পারচেজ করবে? এটা হচ্ছে আমাদেরকে ডিসক্রিপশনে আমরা যে প্রোডাক্টের ভিডিওটা দিলাম ওই প্রোডাক্টের রিভিউ লিখতে হয়, প্রোডাক্টের রিভিউ লিখতে হয়। ওই রিভিউয়ের মধ্যে অ্যামাজন যে আমরা যে লিঙ্ক দিল ওই লিঙ্কগুলো আমরা সেট আপ করবো। এক্সাম্পল স্বরূপ দেখেন, আমি দুই একটা চ্যানেল দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু সবাই সেম কাজগুলোই করতেছে। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে। এদের যদি আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব বেশি, কিন্তু যেগুলো ক্রিয়েটিভ কমন্স সেগুলো নিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। ক্রিয়েটিভ কমন্স Amazon products that तो ये है Amazon Amazon के बहुत सारे वियर्ड प्रोडक्ट, और आज हम देखेंगे कि इनमें सबसे ज्यादा यूजलेस कौन सा प्रोडक्ट है। जिसमें सबसे पहला है ये 200 रुपए का मसाजर, जो भाई दिखने में मसाजर जैसा तो बिल्कुल भी नहीं लग रहा है। देखते हैं क्या খেয়াল করেন, ওরা কিন্তু এখানে আমরা যদি এই যে মন্তব্যতে যাই, ও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট ভিডিও করতে কি হয়, যেটা হয় হচ্ছে ডিসক্রিপশনে এখানে লিঙ্কটা না দিয়ে কমেন্ট সেকশনে দেয়। কোথায় দেয়? কমেন্ট সেকশনে দেয়, ঠিক আছে। তো এখান থেকে মূলত দেখা যায় যে পারচেজ হয়, যেমন অনেকগুলো কমেন্টস পড়ছে এখানে, ঠিক আছে। সবচেয়ে নতুন যেগুলো আছে এখানে বিভিন্ন ধরনের এই সেকশন থেকে অনেক অডিয়েন্স সেল করে, ওকে, এখান থেকে সেল করে, সেল সম্ভব, ঠিক আছে। সেটা ফিচার। আমরা ফিল্টার করে নিই, ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো চলে আসুক। অ্যামাজন সেলার, এই যে দেখেন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, অ্যামাজনের অনেক বিজনেস আছে, হ্যাঁ, অ্যাফিলিয়েটের মতো আরো অনেক বিজনেস আছে, ঠিক আছে। যেমন হচ্ছে এই ধরনের দেখেন 3 মিনিটের ভিডিওগুলো, এগুলো সব ক্রিয়েটিভ কমনের ভিডিও। দেখেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এই যে কিচেন প্রোডাক্ট, ওকে। যেমন আমরা যদি এই ভিডিওটা ওপেন করি, এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু লিংক আপ করা হয়। হ্যাঁ, এখানে দেখা যায় যে একটা নির্দিষ্ট লিংক দেয়া থাকে, ওই লিংক থেকে পারচেজ করে। যেমন যেটা একটা রিভিউ ভিডিও, ঠিক আছে। যদি এই ভিডিওটা ওপেন করে দেখাই, তো মজার বিষয় হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসে না, এবং দেখা যায় যে আপনি ফ্রিতেই এই যে লিংক আপ করে দিয়েছে। দেখেন ওনারা কিন্তু স্টোরটাকে লিংক আপ করে দিয়েছে। চাইলে আমরা কি করতে পারি, ফিউচারে নিজস্ব একটা ডোমেন হোস্টিং কিনে সেখানে একটা ই-কমার্স থিম ইমপ্লিমেন্ট করে ওই অ্যামাজনের প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখতে পারি, কিন্তু এগুলো আরো অ্যাডভান্স। এখন আপনি ইউটিউবের মাধ্যমে করতেছেন, ফিউচারে দেখা যাবে যে এরকমও করা যায়। যেমন এই যে উনি কি করছে, এই যে অ্যাপ্লাই টু ওয়ার্ক উইথ মাই টিম, হ্যাঁ, এরকম কিছু একটা লিখছে। 5 অ্যামাজন ক্যাটাগরিজ টু মেক ইউ মিলিয়নস, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে, ঠিক আছে। এবং এখানে তার ওয়েবসাইট আছে, ইউনিভার্সিটি অফ ইনস্টাগ্রাম। তো সবারই কিন্তু এই ইউটিউবের মাধ্যমে যে শুধুমাত্র মনিটাইজেশনই যে আর্ন করা যায় বিষয়টা কিন্তু এমন না, এভাবেও কিন্তু আর্ন করা যায়, ওকে। যেমন রিসেন্টলি হচ্ছে এই হ্যালোইন অ্যামাজন লিখে সার্চ করবেন, ডিসেম্বরে এই কিওয়ার্ড গুলো দিয়ে যারা কাজ করছে প্রচুর পরিমাণে সেল জেনারেট করছে। হ্যাঁ, খেয়াল করেন যে এই যে কস্টিউম গুলা, এগুলো কিন্তু সেল করা যায়, ঠিক আছে। এখান থেকে আইডিয়া নিতে পারবেন,
এই ধরনের কস্টিউমগুলো কিন্তু অনলাইনে সেল হয়। তো 48 বাজে। ইমার্জেন্সি যান। Welcome to the Spooktacular. এই যে দেখেন, এটাই দেখানোর জন্য এতক্ষণ ধরে খুঁজলাম, দেখছেন? এই যে দেখেন প্রোডাক্টটাকে কিভাবে লিংক আপ করা হয়েছে, ঠিক আছে? এই যেগুলো সবগুলো হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টের লিংক। তার মানে এই যে এই সেম ভিডিও কিন্তু আপনারাও ইউজ করতে পারবেন, যেহেতু এটা ক্রিয়েটিভ কমনের আন্ডারে। কার আন্ডারে? ক্রিয়েটিভ কমনের আন্ডারে। এখন সাপোজ ও লিখছে যে অ্যামাজন হ্যালোউইন হাউল 2025 30 মাস্ট হ্যাভ স্পোকি ডেকোরেশন, এরকম কিছু একটা। এখন আপনি প্রোডাক্ট খুঁজে পাবেন কিভাবে? ও যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে কাজ করলে তো আপনার কমিশন আসবে না, আসবে? এটা তো ওর কমিশন আসবে। তাহলে আপনার লিঙ্কটা কিভাবে পাবেন? আপনার যে ব্যক্তিগত যে অ্যাকাউন্টের যে লিঙ্ক, সেটা তো আপনাকে জেনারেট করতে হবে। কমিশনটা তো ওইটার মাধ্যমে হবে, তাই না? তো সেটা কিভাবে হবে খেয়াল করেন। এখন এইখানে ওর যে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে ওইটা একটু কপি করেন। সাপোজ ধরে নেন এই যে গ্রাইম রিপার নামে একটা প্রোডাক্ট। এখন আমি যদি ওই লিঙ্কটায় সার্চ করি, প্রোডাক্টটা পাবো, রাইট? এই যে এই প্রোডাক্ট নিয়ে সে কাজ করতেছে। সাপোজ প্রোডাক্টের ডিটেলসটা পেয়ে গেলেন। এখন আমি যদি গেট লিঙ্কে ক্লিক করি, এখন যে লিঙ্কটা জেনারেট হবে এটা কার লিঙ্ক? এটা আমার লিঙ্ক। এখন এইখান থেকে যে রেভিনিউটা হবে সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হবে। ক্লিয়ার? এফিলিয়েট হচ্ছে এভাবেই মূলত কমিশন কি হয়, অ্যাকাউন্টে যোগ হয়। এখন আপনারা স্টার্টিং অবস্থায় শুরুতে অ্যামাজনের অ্যাকাউন্টগুলো মানে ক্রিয়েশনের উপরে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে, তো দেখে দেখেও ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই। শুধু অ্যামাজন না, এই যে স্পেশালি আপনারা তো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হবেন। এখন আপনারা যে টপিক নিয়ে ভিডিও মেক করবেন ওগুলোতেও কিন্তু আর্ন করা সম্ভব। কিভাবে সেটা একটু দেখেন। মনে করেন আমরা কিছুক্ষণ আগে গ্রামারলির কথা বলছিলাম না? তো গ্রামারলি তো একটা টুলস না, ডিজিটাল টুলস না? এটা ডিজিটাল মার্কেটার কেন? এটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার সবাই ইউজ করে, যারা এটা সম্বন্ধে জানে। এখন গ্রামারলির এফিলিয়েট প্রোগ্রাম আছে। যে কোনো কোম্পানি বা যে কোনো টুলসের যদি টুলস থেকে আর্ন করতে চান ডিজিটালি, কি লিখবেন? ওই কোম্পানিটার নাম লিখবেন আগে, দেন এফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এই যে এফিলিয়েটস চলে আসছে, তাহলে আপনাকে কি করতে হবে? এফিলিয়েটে যেতে হবে। আপনারা কি জানেন ফাইবার, আপওয়ার্ক এগুলোর এফিলিয়েট আছে? আপনি ওয়েব ডেভেলপার নন, কিন্তু আপনি ওয়েব ডেভেলপারের সার্ভিস সেল করে টাকা উপার্জন করতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইনার নন, কিন্তু গ্রাফিক ডিজাইনারের সার্ভিস সেল করে আর্ন করতে পারবেন। সেই সিস্টেমটাও ফাইবার ইন্টিগ্রেট করছে। মজা না? তার মানে আমি ফ্রিল্যান্সিং না করেও ফাইবার থেকে আর্ন করতে পারি। তার মানে শুধুমাত্র স্ট্র্যাটেজি জানা দরকার। এখন আসেন এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটারের যে এই grammarly.affiliates এর যেটা আছে, কোনো কিছু শুরু করার আগে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এগুলো ক্লিয়ারলি জানা উচিত। পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সিস্টেম, হ্যাঁ, যেমন এই যে গ্রামারলি কিন্তু পেনিয়র, পেপাল এগুলো সাপোর্ট করে। আপনি অনেক কষ্ট করে টাকা উপার্জন করলেন কিন্তু তুলতে পারলেন না, হইলো? তার মানে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা একটা ইস্যু। জিপিটি কে বলবেন যে আমাকে এমন কিছু এআই টুলসের সন্ধান দাও যারা এফিলিয়েট প্রোগ্রাম প্রোভাইড করে, পেনিয়র সাপোর্ট করে এবং বাংলাদেশ থেকে যেন আমি পেমেন্ট পেতে পারি কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। লিস্ট দিবে না? দিবে কি দিবে না? তারপরে এই টুলসগুলো নিয়ে আমরা ভিডিও মেক করতে পারবো না? ওই টুলস দিয়ে যদি আপনি ভিডিও না করে স্লাইড শো বানান, ক্যানভা দিয়ে স্লাইড শো ভিডিও হবে না? যেমন আপনি ক্রিয়েটিভ কমনের ভিডিও নিলেন না, নিয়ে নিজে বানালেন, আপনাকে খুঁজতে, যেমন আমি অনেকক্ষণ পরে এটা খুঁজে পেলাম, অনেকগুলো ডিটেলস ভিডিও, তা আপনার কাছে মনে হচ্ছে এটা বোরিং, এটা খুঁজবো না, আমি নিজে বানাবো। নিজে বানান, প্রোডাক্টের পিক থাকলে তো বানানো যায়, রাইট? অ্যামাজন থেকে আপনারা কিন্তু প্রোডাক্টের যে ইয়াগুলো আছে এগুলো নিলে আসলে রিস্ক কমে, এঙ্গেজমেন্ট কমে, কারণ অ্যামাজন তো সেই একটা বিশ্ববিখ্যাত কোম্পানি। ওদের ইমেজ যদি সরাসরি ব্যবহার করেন একটু কি হবে, তা আপনি ওই ইমেজ থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। আপনারা আপনি ওই ইমেজ থেকে আইডিয়া নিয়ে ওই প্রোডাক্টের জন্য ইমেজ জেনারেট করলেন,
একটা ব্যানার ট্যানার মেক করলেন, ঠিক আছে। এখন এইখানে আপনাকে কি করতে হবে, কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে যখন আর্ন করবেন অবশ্যই সেখানে একটা এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে করবেন, বিকাম অ্যান এফিলিয়েটে যাবেন। এখান থেকে বলা হচ্ছে যে গ্রামারলির হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট যেটা আছে, হ্যাঁ ক্রিয়েটর অ্যাকাউন্ট। এখানে গ্রামারলি দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে গ্রামারলি ইজ অ্যান AI powered writing assistant that helps users write clearly and effectively. Join our affiliate program to share Grammarly with your audience and earn commission while promoting better communication for all. এখানে আমাদেরকে একটা রেশিও দেখাচ্ছে যে iOS এর জন্য $20, Android এর জন্য $20, আপগ্রেড করলে $20, গ্রামারলি iOS হচ্ছে $6। এটা একটা কমিশনের রেট দিছে তারা। আর এটা হচ্ছে ক্রিয়েটরের জন্য, গ্রামারলি ইজ অ্যান AI powered writing assistant that helps users write article effectively. Join our একই কথা মনে বারবার লিখছে, তাই না? রাইট, ওকে। এটার আপগ্রেড হচ্ছে $25, গিফট হচ্ছে নাই, ক্রিয়েটর পোস্ট হচ্ছে $0। অর্থাৎ এটা আপগ্রেড করলে, কেউ যদি আপগ্রেড করে তখন আপনি এই কমিশনটা পাবেন। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কমিশনটা হচ্ছে যে আপগ্রেডের ক্ষেত্রে সীমাবদ্ধ। আপগ্রেড বলতে বোঝাচ্ছে যারা আপনার এফিলিয়েট প্রোগ্রাম থেকে কিনে ওইটা প্রো ভার্সন ইউজ করবে তখন একটা আর্নিংস পাবে না, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপগ্রেডের পাশাপাশি এখানে আপগ্রেড কি আছে, আছে $20 আপগ্রেড $20। পাশাপাশি কেউ যদি iOS দিয়ে সাইন করে, ঠিক আছে, অথবা অ্যান্ড্রয়েড দিয়ে সাইন আপনার এফিলিয়েট প্রোগ্রাম থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেটা ইউজ করে, তাহলে এই কমিশনগুলো, তার মানে উপরেরটা আমাদের জন্য পারফেক্ট। কিন্তু এটা উপরেরটা কি হাইড করা আছে নাকি? আমরা অ্যাপ্লাই যদি ক্লিক করি, না অ্যাপ্লাই ক্লিক করেন, তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে কি করতে বলবে যে উই হ্যাভ পার্টনার্ড উইথ ইম্প্যাক্ট টু ব্রিং ইউ অ্যান ইন্ডাস্ট্রি লিডিং পারফরমেন্স মার্কেটিং প্রোগ্রাম। As a Grammarly partner, you will earn competitive commissions for sharing our trusted AI-powered writing assistant with your audience. It's simple, promote Grammarly writing and communication tools and get rewarded for every মানে এভরি সাইন আপে বা এভরি হচ্ছে প্রোফাইল যখন আপনার সাইন আপ করবে আপনার লিঙ্ক থেকে, তখন আপনাকে একটা কমিশন দেওয়া হবে, সেটাই বলা হচ্ছে। তো সাইন আপে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আমাদের এই যে কন্ট্রাক্ট টার্মস অফ গ্রামারলি, হ্যাঁ এখানে দেখা যাবে যে ডিফল্ট পে আউট, মানে এটা আপনি দেখেন কতটা, মানে ডিফল্ট পে আউট করতে পারবেন 0.2 সেন্টস। এটা হচ্ছে সর্বনিম্ন। এটা দেখা যাবে যে কতগুলো ইয়ে আছে যে $50 বা $100 না হলে উইথড্র দেওয়া যায় না, উঠানো যায় না, ঠিক আছে। তো সেটা গ্রামারলিতে অনেক কম। অ্যাকশন লকিং আছে, 10 days পে আউট শিডিউল করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন আর পেড 15 days আফটার দ্য এন্ড অফ দ্য ডে লক। মানে একটা যেমন ফাইবারে একটা যদি আমরা আর্ন করি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ওটা লেভেল 1 লেভেল 2 যারা সেলার 14 দিনের মতো হোল্ড করে রাখে। এটা কি জানেন? মানে আমি একজন ক্লায়েন্টের কাজ করলাম, ওই ক্লায়েন্ট আমাকে সবকিছু ফাইবারের কাছে, কিন্তু ফাইবারের সিস্টেমটা কিরকম বা আপওয়ার্ক বা মার্কেট প্লেসগুলোর সিস্টেম হচ্ছে যে যখন বায়ার এবং সেলারের সবকিছু ওকে ডান হয়ে গেল, অলরেডি কিন্তু যে বায়ার সে কিন্তু পেমেন্ট করে আগে, আপনি কাজ করেনও নাই, কিছুই করেন নাই, আপনাকে যে হায়ার করছে বায়ার অলরেডি পেমেন্ট করছে। কাকে দিয়েছে পেমেন্টটা? না আপনাকে না, মার্কেট প্লেস, আপওয়ার্ক অথবা ফাইবার অথবা ফ্রিল্যান্সার অথবা টপটাল অথবা এসইও ক্লার্ক, এই সমস্ত মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে এরকম। তো দিয়ে দেওয়ার পরে আপনি যদি স্যাটিসফাই করতে পারেন বায়ারকে, বায়ার বললো যে ঠিক আছে সেলার অনেক ভালো, ডান হয়ে গেল, প্রজেক্টটা ডান হয়ে গেল, এখন কি সাথে সাথে ডলার তুলতে পারবেন? না, এটা লক করে দেয়া হয়। কি করে দেয়া হয়? লক করে। কতদিনের জন্য? ফাইবার, এটা বিভিন্ন মার্কেট প্লেসের বিভিন্ন রকমের। ফাইবারের হচ্ছে 14 দিন। ফাইবারে কতদিন? 14 দিন আপনি ইউজ করতে পারবেন না, 14 দিন পরে আপনার ওই ডলারটা অ্যাকাউন্টে যোগ হয়। সেটা গ্রামারলিরও আছে, গ্রামারলির হচ্ছে এটা 15 ডেজ, মানে আপনি যখন এটা সাইন আপ হয়ে যাবে 15 দিন ওয়েট করতে হবে, তারপরে এই ডলারটা ইউজ করা যাবে, ঠিক আছে। তো এগুলো পড়ে নেবেন, কোনো কোথাও অ্যাপ্লাই করতে গেলে আগে এগুলো পড়ে নেবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। যেমন হচ্ছে ক্রেডিট পলিসি, তারপর হচ্ছে রেফারেল উইন্ডো, অ্যালো রেফারেল ফর্ম ক্লিক উইথিন, মানে একটা রেফারেল লিঙ্ক ক্রিয়েট করার পরে এটার হচ্ছে অ্যাক্টিভ থাকবে হচ্ছে 90 দিন পর্যন্ত। কতদিন পর্যন্ত? 90 দিন পর্যন্ত। তার মানে আপনি একটা এফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করার পরে ওটা নিয়ে যদি আর্টিকেল লেখেন, পাবলিশ করেন,
ওটার ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকবে? 90 দিনের মতো থাকবে। কারণ 90 দিন পরে ওই লিংকটা আর ক্লিকেবল থাকবে না, তখন হয়তো লিংকটা চেঞ্জ করে দিতে হবে, ইনভ্যালিড হয়ে যাবে। এই জন্য দেখবেন যে কিছু কিছু ইউটিউবের মধ্যে যখন আমরা লিংকে ক্লিক করি ওটা এক্সপায়ার্ড দেখায়, কারণ ওটা ইনভ্যালিড হয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ এই ব্যাপারগুলো আপনাদের জানা উচিত। আপগ্রেড হচ্ছে এত, তারপরে পে আউট ডিটেলস, এটা রেভিনিউ রেঞ্জ, হ্যাঁ, এখানে অর্ডার টোটাল, এগুলো কন্ডিশন দেখাচ্ছে, শিডিউল, অ্যাকশন লুকিং, এগুলো সব স্টাডি করে নেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি সবগুলো স্টাডি করার পরে নিচের দিকে যদি যান, এই যে আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্টেড গ্রামারলি অফার অ্যান্ড, হ্যাঁ, এরকম কন্টিনিউ ক্লিক করলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে বলবে এরকম। হ্যাঁ, প্রথমে হচ্ছে ইমেল দিয়ে সাইন আপ করতে বলবে। এই যে এখানে আপনার নাম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কান্ট্রি অবশ্যই আপনাদের নিজেদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি তো ইউনাইটেড স্টেটের বাসিন্দা নন, কি করতে হবে? আপনার ফার্স্ট নেম এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে? যে কোনো পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিই না আমরা, সেই পাসওয়ার্ড, ঠিক আছে? তো এরকম করে আপনি কি করবেন, প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করলে ওদের ওখানে আরো কিছু ইনফরমেশন চায় তারা, সেগুলো দিয়ে রিভিউতে চলে যায়। কোথায় যায়? রিভিউতে যায়। তো রিভিউতে যাওয়ার পরে দেখা যাবে যে এই 72 আওয়ার্স থেকে 24 ঘন্টা লাগে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে মানে অ্যাকসেপ্ট করে, তারা অ্যাপ্রুভ করতে পারে, আবার ডিক্লাইনও করতে পারে। মানে অ্যাকাউন্টটা যদি আপনার প্রপারলি যদি ইনফরমেশন না দেন, ফুল ইনফরমেশন দেন, তাহলে ডিক্লাইন হবে, ঠিক আছে? তো এরকম আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করবো যে টুলস গুলো নিয়ে, এগুলো এফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা। ওকে, খুঁজে বের করতে পারবেন তো নাকি? পারবেন? এই গ্রামারলির মতো আরো আরো অনেক অনেক টুলস আছে, পারবেন না? আচ্ছা, এটা শর্টকাট, মুখ শুধু নড়াইলে হবে। দেখেন এখানে, দেখেন পাওয়ার জন্য যেটা করতে হবে, আমরা যদি এখানে বলে দেয়, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তুমি আমাকে একটা কাজ করো, লিস্ট অফ এআই টুলস। আমরা এআই টুলস নিয়ে ভিডিও মেক করব। কি নিয়ে মেক করব? যতগুলো মেক মানি অনলাইন নিয়ে কাজ করে এআই টুলস নিয়ে ভিডিও মেক করব। জান, লিস্ট অফ এআই টুলস দ্যাটস অফার, কি অফার করে? এফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে? লিস্ট অফ এআই টুল দ্যাটস অফার এফিলিয়েট প্রোগ্রাম, অলসো পেমেন্ট অ্যাপ্রুভ, পেনিও, যেহেতু পেপার আমাদের দেশে অ্যালাউ না। হ্যাঁ, এতটুকু লিখে আমরা যদি ইন্টারে চাপ দিই, দেখেন আমরা শর্ট একটা হচ্ছে ফর্ম দিলাম যে আমাদেরকে কি করবো, একটা লিস্ট দাও। কিসের লিস্ট? যেগুলো এফিলিয়েট প্রোগ্রামে আমাকে সাহায্য করবে বা টাকা উপার্জন করতে সহায়তা করবে। দেখেন এখানে হিটপো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে টার্বো লোগো আছে, তারপর হচ্ছে ইমাজিন এআই আর্ট আছে। এরকম কিন্তু অসংখ্য টুলস পাবেন এবং এখানে কমিশন রেটও আছে। বর্তমানে এআই টুলগুলো সব থেকে বেশি কমিশন রেট দিচ্ছে। কেন? কারণ এআই লিখে বেশি সার্চ হয় এখন, এটা ট্রেন্ডিং বিষয়। কারণ আমরা যদি ট্রেন্ডিং টুলস নিয়ে কাজ করি, আমাদের আর্নিংসটা বহুগুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখেন কন্টেন্ট, দেখুন আপনারা যদি চিন্তা করেন যে কন্টেন্ট আমি হিটপো দিয়ে মেক করবো, একটা পারা যাবে না। এখন হিটপো দিয়ে যদি মেক করতে চান, এখানে দেখেন এই যে পে ভায়া পায়োনিয়র, এটা পায়োনিয়র অ্যাপ্রুভ করে এবং আপনাকে 40 থেকে 75% কমিশন দিবে। নয় হচ্ছে কোথায়? এখন এই যে হিটপোতে আপনি চিন্তা করলেন যে হিটপোতে আমি কি করব, একটা টিউটোরিয়াল মেক করবো যে কিভাবে এফিলিয়েট প্রোগ্রাম। তো আপনি যদি চিন্তা করেন যে এটা আপনার কাছে মনে হচ্ছে যে কঠিন বিষয়, হিটপো এর এফিলিয়েট লিংক লাগবে আপনাকে, তো আমি এখানে যদি করে দিই যে আমাকে কি করো, যে গাইড মি, তুমি আমাকে গাইড করো, হাউ ক্যান আই স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ, ওটার নাম কি ছিল? হিটপো না, লেখা আছে, বারবার না লিখলেও হবে। তো ভালো করে একটু কমেন্ট দিলে ভালো আউটপুট পাওয়া যায়। আপনাকে ঘুম ধরছে? বড় ভাই ঘুম ধরছে আপনার? আপনাকে বিছানা থেকে টেনে নিয়ে আসছে, আমি বুঝতে পারতেছি। ও, পরিশ্রম করলে কিন্তু মানুষের ঘুম ধরে।
প্রচুর রিক্সাওয়ালাগুলো দেখবেন যে হচ্ছে এই শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম, আমি পারি না ঘুম, ঠিক আছে? তো দেখেন লোক, এটা খুবই মেজর কথাবার্তা হচ্ছে, এগুলো আসলে আপনারা কাজে কিভাবে আসলে হিট পথে এগুলো শুরু করবেন। আপনি জীবনে কখনো জানেনও না, শেখানো নাই, আপনার টিচারটা কখনো শেখায় নাই। দেখ ও কতটা মানে ফ্রেন্ডলি, মানে ও আপনার বড় টিচার, আপনাদের বড় মেন্টর এখন জিপিটি বা জেমিনি বা ডিপসিক বা পারপ্লেক্সিটি। ওকে, দেখেন আমি হয়তো আপনাদেরকে সংকীর্ণভাবে শেখাই, ও আপনাদেরকে ডিপলি শেখাচ্ছে। আর এখানে সাইন আপ ফর হিট ফর এফিলিয়েট প্রোগ্রাম, আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রিয়েল ইমেল ইউজ করতে হবে। কেউ যদি টেম মেল ইউজ করে হবে? টেম মেল ইউজ করা যাবে? ওয়েবসাইট যেমন টেম মেল দিয়ে সাইন আপ করছিল, এটাকে টেম মেল দিয়ে সাইন আপ করা যাবে? এগুলো তো টেম মেল সাপোর্ট করে না। রাইট রাইট রাইট। তো দেখেন এখানে আপনাদের হচ্ছে যে হিটপো আবার প্রোডাক্ট প্রমোটে যে ভিডিও, হিটপো দিয়ে কিন্তু আপনারা এআই জেনারেট ভিডিও বা ইমেজ কন্টেন্ট করে কিন্তু সেগুলোর মাধ্যমে আর্ন করতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে যে ব্যাপারটা সে যে গাইড করতেছে প্রত্যেকটা কিন্তু আপনারা পড়বেন। হ্যাঁ, যে এক্সাম্পল যে হিটপো ভিডিও এডিটর রিভিউ 2020 উইথ ওর্থ বাইং, এগুলো হচ্ছে রিভিউ ভিডিও হতে পারে, টিউটোরিয়াল ভিডিও মেক করতে পারে, যে টিউটোরিয়াল হাউ টু এডিট ইউটিউব ভিডিওস উইথ হিটপো স্টেপ বাই স্টেপ। আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে? টাইটেল দেখে দেখবে। আপনি যদি এখন এই টাইটেল দিয়ে যদি একটা ভিডিও মেক করেন এবং সেখানে যদি এফিলিয়েটের একটা লিংক বসায় দেন, সেল হবে না? ওই ভিডিওটা যদি হচ্ছে ধরে নেন ভাইরাল হয়ে গেল, 10 লাখ মানুষের কাছে চলে গেল। আচ্ছা 10 লাখ, এটা একটা রেশিও আছে, 10 লাখ মানুষের মধ্যে যদি দেখা যায় যে 0.2% মানুষের ভিডিওটা দেখে, তারপরে 100টা সেলেরও বেশি সেল হবে। বুঝতে পারছেন? তার মানে এগুলো শুধু মানে শুনলে হবে না, এগুলো কাজে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কিন্তু তাহলে ফার্স্ট হচ্ছে টপিকের অভাব নাই, টপিকের অভাব নাই। সেকেন্ড হচ্ছে এফিলিয়েট প্রোগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি যদি চ্যাট জিপিটিকে যদি বলেন, ও কিন্তু আমাকে কোনো লিঙ্ক দেয় নাই, এখন পর্যন্ত কোনো লিঙ্ক দিচ্ছে? লিঙ্ক দেয়নি। এখন আপনার কাছে মনে হলো যে আমি সার্চ করব না, আমি খুব অলস, আমি হিটপো এফিলিয়েট প্রোগ্রাম লিখতে গেলেও আমার হাত ভেঙে যাচ্ছে, সাপোজ ধরে নেন, আপনার লেখার দরকার নেই। এই যে দেখেন, give me direct affiliate program sign up link, sign up link, ঠিক আছে? ডাইরেক্ট এফিলিয়েট প্রোগ্রাম এটা যদি লিখে দেন, ও কিন্তু হিটপো এর দিবে। দেখেন এই যে দিয়ে দিয়েছে। আরো কি চান বলেন? এখন এই লিংকে যাবেন, সাইন আপ করবেন, যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে দিবেন, অ্যাকাউন্ট হয়ে গেল, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেল, আপনি দেন ওইখান থেকে আপনার আজকে থেকে কমিশন অ্যাকাউন্ট শুরু হয়ে যাবে ভিডিও পাবলিশ করার পরে। ইউটিউব দিয়ে এটা কেন করব? কারণ ইউটিউবে কোনো ইনভেস্টমেন্ট নাই, এটা আরো অনেকভাবে করা যায়। ডোমেইন হোস্টিং, তারপর হচ্ছে প্রিমিয়াম ডোমেইন হোস্টিং এ আর্টিকেল লিখে আর্ন করা যায়। হ্যাঁ, ওই ওয়েবসাইটগুলো যখন আমরা এসইও করবো, দেখা যাবে যে অর্গানিক ট্রাফিক আসবে, তখন সেল জেনারেট করা যায়। এছাড়াও ব্যাকলিংক নামে একটা স্ট্র্যাটেজি আছে এসইওতে, ব্যাকলিংক তৈরি করে কিন্তু এই লিঙ্কগুলো সেট আপ করার মাধ্যমে আর্ন করা যায়। এসইও ক্লাসগুলোতে এগুলোর ডিটেইলস আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে এই যে ফ্রি যে ইউটিউবের মতো যে আরো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, যেমন ভিমো, আরো অনেক প্ল্যাটফর্ম আছে না? একটু দেখেন, দেখাতে চাইছিলাম মনে হয় যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এটা জিপিটিকেই বলি। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম দেখেন, আমরা তো শুধু মনে করি যে ফেসবুক পেজ, আর দেখেন এই যে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম থেকেও সেল জেনারেট করতে পারবেন। ওই সেম টপিক নিয়ে ইনস্টাগ্রামে রিলস ভিডিও দিবেন, ওইখানে ইনস্টাগ্রামে আর পিন্টারেস্টে। পিন্টারেস্ট হচ্ছে মহিলাদের জন্য, হ্যাঁ বেস্ট। আপনারা যদি ফিমেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে পিন্টারেস্টে আপনার হচ্ছে মুখ্য একটা ট্রাফিক জেনারেট করার একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো পিন্টারেস্টের উপর মার্কেটিং, আমি হ্যাঁ পিন্টারেস্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কোনো কষ্ট নেই যদি আপনার কন্টেন্ট ভালো থাকে। ওখানে আপনার কথা বলার দরকার নেই, কারণ কি যে ওখানে যে কথা বলা লাগে বিষয়টা এমন না। কারো যদি ভালো হয়, কারো যদি ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি আপনি যদি বুঝাইতে পারেন
যে এই প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, এটা উপকারিতা, তখন তো মানুষের সাথে আপনার কথা বলার দরকার না। আপনি যদি বুঝাইতে না পারেন যে আসলে এই প্রোডাক্টটার কোনো গুণগত মানে গুণাগুণে নাই, এই জিনিসটা যদি বুঝাইতে না পারেন, কেউ সেল করবে, তখন আপনাকে বুঝাইতে হবে যে আপনি এই কারণে কিনবেন। তো সেই জিনিসটা যদি আপনার পোস্টের মধ্যেই থাকে, আরো কথা বলার দরকার আছে। আর যখন সে অ্যামাজনে যাবে, ও তো রিভিউ দেখবে, বাহ এ তো মানে অনেক রিভিউ, এমনিতে তো ট্রাস্ট। অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কি বিশ্বস্ততা, ট্রাস্ট সবকিছু। অ্যামাজন কি আলতুবন্ধু কোম্পানি মনে হয় আপনাদের? আলতুবন্ধু প্রোডাক্ট সেল করে কি কাজ করছে? প্রোডাক্ট সেল তো মানে কি টাইপের প্রোডাক্ট সেল? ইলেকট্রনিক্স, গ্যাজেট। এটা কি এফিলিয়েট নাকি সেলার অ্যাকাউন্ট থেকে? সেলার অ্যাকাউন্ট থেকে, বুঝতে পারছি আমি। হ্যাঁ, এ দেখেন ওটা অন্য জিনিস, আর যেটা শেখাচ্ছি এটা অন্য জিনিস। এটা মনে করেন যে একটা বিজনেসের মতোই। এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে অনেকে অ্যাড ক্যাম্পেইন সেটআপ করে মনে করেন ইউএসএ তে বিজনেস করে। আপনি মনে করেন যে এই যেটা দেখেন না, এটা মানে একটা প্রিমিয়াম অ্যাডস রান করলেন ইউএসএ ট্রাফিক নিয়ে, ওইখান থেকে আপনার ইউজ সেল হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তো যাই একটা পার হয়ে গেছে, তাই না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে